এইরকম একটি মাহফিলে উপস্থিত হলে, বসলে, পার্টিসিপেট করলে কতটা লাভ হবে, কতটা আপনি নেকি পাবেন, এই প্রসঙ্গে নবীজি বলেন। হাদিসটি লিপিবদ্ধ আছে তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে। নবীজি বলছেন, মা মিন কাউমিন ইয়াজকুরুনাল্লাহা ইল্লা হাফফাত বিহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অনেকগুলো মানুষ, কিছু মানুষ একত্রিত হয়ে কোনো মাজলিসে বসে, মাহফিলে বসে, এমন মাজলিস যেই মাজলিসে আল্লাহ তাআলার জিকির করা হয়, ইসলাম নিয়ে আলোচনা করা হয়, রাসূলের প্রতি দরুদ পড়া হয়, এই রকম মাজলিসে কেউ যদি অংশগ্রহণ করে, আল্লাহ তাআলার নবী বলেন যে আল্লাহ তাআলা বিশিষ্ট ফেরেশতাদেরকে প্রেরণ করে সেই ব্যক্তিদের প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক, রহমতের বৃষ্টি বর্ষিত হবেন আপনারা। দুই, আল্লাহ তাআলা রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। পৃথিবীর মধ্যে আমরা বাস করছি বাপ, আমাদের মধ্যে অনেক মানুষের মধ্যে অনেক বালা মুসিবত লেগেই আছে। মানুষ 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করার পরেও তার মনে শান্তি নাই। বেটির বিবাহ দিয়েছি কিন্তু জামাই ভালো পাইনি বলে শান্তি নাই। বেটার বিবাহ দিয়েছি, বহু ভালো পাইনি বলে শান্তি নাই। নিজে বিয়ে করেছি, বহু আপনাকে রেসপেক্ট করছে না, আপনাকে রেখে অন্য ছেলের সঙ্গে পরকীয়া করছে বলে আপনার মনে শান্তি নাই। আপনার স্ত্রী আপনার উপর শান্তি নেই এই জন্য যে আপনি বিবাহ করে স্ত্রীকে রেখেছেন, কিন্তু বাইরে যখন যাচ্ছেন তো মন্টুর মা ঝন্টুর মাকে কল করে কথা বলছেন, এই জন্য আপনার স্ত্রীর মনে শান্তি নাই। মানুষ ধান লাগিয়েছে, পানি হচ্ছে না, শান্তি নাই। গম লাগিয়েছে, বেশি পানি হয়ে গমটা বরবাদ হয়ে গেছে, শান্তি নাই। সরিষা লাগিয়েছি কিন্তু ওই সরিষাটা যেন ওই কি বলছে সূর্যের তাপে জ্বলে গেছে, শান্তি নাই। কোনো না কোনো দিক থেকে ও শান্তিতে আছি, আছে কি নাই ভাই? কোনো না কোনো দিক থেকে ও শান্তিতে আছি। কিন্তু আমার নবী আপনার নবী বলেন, যদি এই শান্তিটা খুঁজতে চাও, নাযালাত আলাইহিমুস সাকিনা, তোমরা একটা মাজলিসে বসো, জিকিরের মাজলিস, জালসার মাজলিস, ইসলামিক মাহফিলে বসলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি শান্তি অবতীর্ণ করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম লাভটা পেলাম রহমত, আল্লাহর রহমত বর্ষিত হলো। 2 নাম্বার পেলাম শান্তি। মুসলমান 3 নাম্বার লাভটা হলো এই, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দেখুন, পৃথিবীর মধ্যে আমরা আছি, বর্তমান সবথেকে বেশি চলে কাদের? সবথেকে বেশি চলে এই পৃথিবীর মধ্যে নেতাদের। কাদের জি? নেতাদের। একটা মেম্বার হবে, মাস কত মেম্বারের? এই কত টাকা মাস মেম্বার পায়? 4000। ও 4000 করে মাস পাবে কত বছর? 5 বছর। তো 4 কে 12 দিয়ে গুণ দেন, কত হলো? 4 বারং 48 কে আর 5 দিয়ে গুণ দেন, কত হবে? ধরে নিলাম 2.5 লাখ টাকা, ধরে নিলাম 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা পাবে নাকি? সরকার তাকে 5 বছরে 2.5 লাখ টাকা দিবে, কিন্তু একজন মানুষ মেম্বারে দাঁড়িয়ে জিতার জন্য 5 লাখ টাকা খরচাই করে। কত লাখ টাকা? 5 লাখ টাকা। এদিকে কি হচ্ছে যায় না, আমার এদিকে 5 লাখ 6 লাখ 7 লাখ টিকিট নেওয়ার জন্য 2 লাখ 3 লাখ টাকা করে টিকিট নেওয়ার জন্য দিচ্ছে। মুসলমান এদিককার মানুষ ভালো, আপনাদের এখানকার মানুষ ভালো, এদিককার মানুষকে বলছি না আমি। তো ভাবুন আপনি 2.5 লাখ টাকা 5 বছরে পাবে, এই 2.5 লাখ টাকা পাওয়ার জন্য ও 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচা করলো। কি মুসলমান এই 5-6 লাখ টাকা ওই 2.5 লাখ টাকা নেওয়ার জন্য খরচা করেছে? হানা বলুন না ভাই। হ্যাঁ, পাগল বলছে জানা যে 2.5 লাখ টাকা নেওয়ার জন্য। 2.5 লাখ টাকা নেওয়ার জন্য না, আপনাকে বাড়ি দিবে একটা, ওই বাড়ি থেকে যেন ও 10,000 20,000 টাকা ওর হবে। কাউকে বার্ধক্য ভাতা করে দিবে, ওখান থেকে কাটছাট করে নিবে। কাউকে আধার কার্ড করবে, ওখান থেকে কাটছাট করে নিবে। মুসলমান আপনাকে বলতে চাই, বিধবা ভাতা হোক বা অন্য কিছু, ওখান থেকে কাটছাট হয়ে যাবে। রাস্তাগুলো ভালো নেই কেন? কেন সরকার টাকা দেয় না? সরকার টাকা দেয় অবশ্যই, কিন্তু রাস্তার যাকে দায়িত্ব দিয়েছে ও রাস্তা এত খারাপ করে দিচ্ছে যে 2 বছরে
শেষ হয় না? হ্যাঁ, টাকা আসছে 10 লাখ টাকা, তো ও খাচ্ছে 5 লাখ আর 5 লাখে কাজ করায়। মুসলমান আপনাদের দিককার কথা বলছি না, আমি আমাদের দিককার কথা বলছি। রাগ করিয়েন না মুসলমান দেখা যায় যে ওই যে 100 দিনের কাজ, দিঘিটা পুকুর খুঁড়বে, তো দেখা গেল যে পুকুরে হয়নি, ও টাকা পেয়ে বসে আছে অনেকগুলো জায়গায়। আমি এক জায়গায় জালসাতে গিয়েছিলাম, তো বলছে এই ঝামলা লেগেছে ওই দিন। কি ঝামলা? তো বলছে হুজুর এই আমাদের মেম্বার সাহেব আমাদের এই পুকুরটাকে দেখিয়ে 5 লাখ টাকা খেয়ে নিয়েছে। এই পুকুরটাকে দেখি মানে এই পুকুরটা আপনার 10 বছর আগেকার পুকুর, এই 10 বছর আগেকার পুকুরকে দেখিয়ে লেপে টেপে জানা ও জানা 5 লাখ টাকা খেয়ে শেষ। এই যে টাকা দফায় দফায় টাকা আসছে, বেতনটা নয়, এই দফায় দফায় টাকা নেওয়ার জন্য ও 5 লাখ 7 লাখ টাকা খরচা করে মেম্বারে জিতেছে। হানা বলুন না ভাই, ভুল বললাম? কিন্তু ভাই আপনাদের বলতে চাই, মুসলমান বলুন তো, বার্ধক্য ভাতা দিবে কাউকে, বিধবা নারীকে ভাতা দিবে, এই ভাতা দেওয়ার জন্য টাকা নেওয়া, এই যে ঘুষ নেওয়া, এটা জায়েজ না না জায়েজ? এজন্য বলতে হবে জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? এটা হারাম। কাউকে বাড়ি দিবেন, সরকার স্কিম দিয়েছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, ওই 2 লাখ টাকার মধ্যে আপনি আপনার 20,000 টাকা বা 25,000 টাকা বা 10 লাখ টাকা যদি 10,000 টাকা যদি নেন, এটা আপনার জন্য হালাল না হারাম? এটা আপনার জন্য হারাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসের মধ্যে, যারা জুয়া খেলে, শুকরের মাংস খাওয়া যতটা মুসলমানদের জন্য হারাম, ততটাই জুয়া খেললে মুসলমানদের জন্য হারাম হয়। শুকরের মাংস খাওয়ার মতো হারাম হয়। আর ঘুষ খাওয়াটা জুয়া খেলার মতোই একটি গুনাহ। কথা বুঝতে পারছেন না? জুয়া খেলার মতোই একটি গুনাহ। সুতরাং একজন মুসলমান ঘুষ খেতে পারে? এটা হানা বলতে হবে, পারে না। মুসলমান যদি ঘুষ খায় তাহলে এই ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারবে না। ব্রাদার ইসলাম, আচ্ছা বলেন তো, রাস্তার টাকা মেরে খেলো, পুকুরের টাকা মেরে খেলো, বার্ধক্য ভাতার ঘুষ নিল, বাড়ি দিয়েছে ঘুষ নিয়েছে, এই টাকাগুলো জমিয়ে 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 ওই টাকায় হজ করে আসলো, শেষের সময় হজটা হবে কি হবে না? হবে কি হবে না? ও হজ করে এসে আবার তাফালিং মারে, 10 বছর আমি মেম্বারিগিরি করেছি আর 10 বছরে মেম্বারি করে এই উন্নতি করেছি। ভাই তুমি তোমার কতটা উন্নতি করেছে সেটা বলো না। আর হজ করে এসে এত বড় হাজি হওয়ার কেন ঢং না চাও? তোমার হজও হয়নি, তোমার হাজিও হয়নি। কথা বুঝতে পারছেন না? মুসলমান আপনাকে বলতে চাই, শুধু আপনাকে বোঝানোর জন্য আমি বলছি ভাই, আমার কারোর সঙ্গে কোনো পার্সোনাল দুশ্মনী নাই। মুসলমান আপনাকে বলতে চাই, যেটা বলছিলাম সেটা হলো এই মেম্বার সাহেব, এই মেম্বার সাহেবের আমাদের গ্রামে মান মর্যাদা সব থেকে বেশি, কারণ এ প্রধানের সব থেকে নিকটবর্তী। প্রধান তার আপনার কি করে প্রশংসা করে, প্রধান এই এলাকার মধ্যে সব থেকে আপনার গ্রহণযোগ্য ব্যক্তি, কারণ একজন প্রধান একজন এমএলএ এর কাছে গ্রহণযোগ্য, একজন এমএলএ একজন এমপির কাছে প্রশংসিত, একজন এমপি আপনার একজন ওই মুখ্যমন্ত্রীর কাছে বা প্রধানমন্ত্রীর কাছে যারা প্রশংসিত। মুসলমান প্রধানমন্ত্রীর কাছে যে প্রশংসিত হয় তার গর্ব বেশি হয় না কম? বেশি না কম? বেশি। প্রধানমন্ত্রী যদি আপনার প্রশংসা করে আপনাকে ভালো লাগবে, মুখ্যমন্ত্রী যদি আপনার প্রশংসা করে আপনাকে ভালো লাগবে, মেম্বার সাহেব যদি বলে দেয় গ্রামের এই ফাল্লা মন্টুর বাপ, এই মন্টুর বাপটা হলো আমার ডান হাত, মুসলমান তাহলে এই লোককে আর খুঁজে পাওয়া যাবে, এই ধরে পাওয়া যাবে না। মুসলমান বলতে চাই, পৃথিবীর মধ্যে একজন বড় ব্যক্তি ছোট ব্যক্তির প্রশংসা করলে তাকে ভালো লাগছে, কিন্তু নবীজি বলছেন শুনো হে মুসলমান, আজকের এই জালসাতে এই মাহফিলে এই রকম মাজলিসে যারা অংশগ্রহণ করে এদের প্রশংসা কোনো মেম্বার নয়, কোনো মুখিয়া নয়, কোনো মোড়ল নয়, কোনো এমএলএ এমপি নয়, যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। নবী বলছেন শুনো, পৃথিবীর মধ্যে যারা জিকিরের মাহফিলে অংশগ্রহণ করে, যারা জালসার মাহফিলে অংশগ্রহণ করে, এদের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা নিজ ফেরেশতাদেরকে ডেকে ডেকে করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমাদেরকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আই এম গোইং টু ক্রিয়েট আ খলিফা অন দা আর্থ। হে ফেরেশতা, আমি পৃথিবীর মধ্যে একটা মানব সৃষ্টি করব, একজন
একজন মানুষকে সৃষ্টি করব, একজন রিপ্রেজেন্টেটিভ সৃষ্টি করব, একজন খলিফা সৃষ্টি করব, তখন তোমরা বলেছিলে লা ডোন্ট ক্রিয়েট আ খলিফ অন দ্য আর্থ, ইয়া আল্লাহ আপনি পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করিয়েন না, কারণ এরা পৃথিবীর মধ্যে গিয়ে মারামারি করবে, আপনাকে ডাকবে না, এরা পৃথিবীতে গিয়ে খুনাখুনি করবে, আপনার ইবাদত করবে না, এরা পৃথিবীতে গিয়ে নিজেদের মধ্যে গুনাহে লিপ্ত থাকবে, আপনাকে একবারও ডাকবে না। আল্লাহ তাআলা এই মাজলিসকে দেখিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো আজকের এই মিরপুর গ্রামে এতগুলো মানুষ একত্রিত হয় একমাত্র আমার জিকির, আমার রাসূলুল্লাহর জিকির করার জন্য, ইসলাম শিখার জন্য এবং আমার নাম নেওয়ার জন্য একত্রিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, এই মাজলিসে বসা ভালো না খারাপ? ভালো না খারাপ? কিন্তু মাজলিসে বসে অনেকগুলো মানুষকে দেখা চায়ের দোকান থেকে উঠছেই না। আরে প্রত্যেক দিন তো চায়ের দোকানে বসছেন বাপ, আজকে কেন? এই বাবুরা আপনারা বসে যান না, কাম হেট এন্ড সিট ডাউন। মুসলমান আপনাকে বলতে যে মাজলিসটা ভালো, আচ্ছা শুধু জালসা নয়, যে কোনো মাজলিস করেন, ওই মাজলিসে যদি আল্লাহর জিকির হয়, কোরআনের তেলাওয়াত হয়, নবীজির প্রতি দরুদ ও সালাম হয়, আল্লাহর কাছে দোয়া হয়, এই মাহফিলগুলো যে কোনো মাহফিল হোক, এইরকম মাহফিলে আল্লাহ তাআলা রহমত করবেন, শান্তি নাজিল করবেন। এই মাজলিসে বসনেওয়ালা ব্যক্তিদেরকে, পার্টিসিপেট করনেওয়ালা ব্যক্তিদের আল্লাহ তাআলা প্রশংসা করবেন। এইরকম মাজলিস আর কি আছে ভাই? ফাতিহাটা এরকম মাজলিস হয় কিনা? হানা বলুন না বাবা, ফাতিহাটা হয় না? মিলাদ এইরকম মাজলিস হয় কিনা? চাল্লিশাটা এরকম মাজলিস হয় কিনা? চাহারুমটা এরকম মাজলিস হয় কিনা? তিজাটা এরকম মাজলিস হয় কিনা? মুসলমান কনফারেন্সও এইরকম মাজলিস হয়, উরুসটাও এইরকম মাজলিস হয়, জুলুসটাও এইরকম মাজলিস হয়। সুতরাং বুঝা গেল ফাতিহা করলে নেকি পাওয়া যাবে, মিলাদ করলে নেকি পাওয়া যাবে, ইসালে সওয়াব করলে নেকি পাওয়া যাবে, চাল্লিশা করলে নেকি পাওয়া যাবে, চাহারুম করলে নেকি পাওয়া যাবে, উরুস করলে নেকি পাওয়া যাবে, জুলুস করলে নেকি পাওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত না সেই উরুস এবং জুলুসে আপনি না জায়েজ হারাম কাজ না করেছেন, ততক্ষণ নেকি পাবেন। তবে যদি হারাম কাজ করেন, নেকি পাবেন না গুনাহ? এই নেকি না গুনাহ? গুনাহ। জালসায় বসলে নেকি হয় না গুনাহ? নেকি। কিন্তু এই জালসাতে কেউ যদি লেংটি মেরে বসে, নেকি না গুনাহ? লেংটি বুঝেন আপনারা? লুঙ্গি উঠিয়ে নিয়েছে, একদম করগট করে লেংটি মারিয়ে নিয়েছে, বসে আপনার এসে বসতে চায়, সে নেকি কামাবে না গুনাহ? আচ্ছা, সে গুনাহগার হবে। মুসলমান সিম্পলি বুঝাই, কেউ যদি লেংটি মেরে এসে এই জালসাতে বসে, তার গুনাহ হবে। গুনাহ কোন সা গুনাহ? গুনাহে কাবীরা, ছোট না বড়? বড় গুনাহ হবে। আপনার সাগীরা না কাবীরা? কাবীরা গুনাহ হবে। তদরূপ কোন মহিলা যদি জালসায় বসে মাথার চুল বার করে, নেকি হবে না গুনাহ? ধরো না, গুনাহ না নেকি? ছোট না বড় গুনাহ? সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? কোন মহিলা যদি এসে হাত বার করে দেয়, কোন মহিলা যদি জালসায় বসে গোলা বার করে, গোলার মালা বার করে, কোন মহিলা যদি জালসায় বসে পেট বা পিঠ বের করে দেয়, কোন মহিলা যদি জালসায় টাইট ফিটিং কাপড় পরে পরিধান করে বসে, কোন মহিলা যদি জালসায় আপনার পাতলা উড়নি, পাতলা শাড়ি পরে, এমন পাতলা উড়নি বা শাড়ি পরেছে যে শরীরের চমক দমক দেখা যায়, এই রকম কাপড় পরে মহিলারা জালসায় বসলে নেকি পাবে না গুনাহ? গুনাহ হবে। সাগীরা না কাবীরা? কিন্তু ভাই আপনাদের বলতে চাই, আপনাদের এই মিরপুর গ্রামে আজকের রাত্রিতে এমন মহিলা পাওয়া যাবে কিনা যেই মহিলার চুল দেখা যায় জালসায়? এ আছে না নাই? নাই? আছে। ওই মহিলারা কোথা থেকে আসে? আসমান থেকে? হ্যাঁ, আমেরিকা থেকে? কোথা থেকে? আপনারই ঘর থেকে। আপনারই মেয়ে, আপনারই স্ত্রী, আপনারই বেটি, আপনারই বোন ওইদিকে বসেছে, বাউন্ডারির বাহিরে দেখবেন ওরা মাথার চুল খুলে বসে আছে। মুসলমান আপনাকে বলতে চাই, মহিলারা যদি চুল খুলে বসে থাকে, তার কাবিরা গুনাহটা হবে। ওই গুনাহটা শুধু ওরই হবে না, বরং ও যতগুলো গুনাহ করবে ততটাই গুনাহ তার বাপেরও হবে, তার ভাইয়েরও হবে, তার স্বামীরও হবে। কারণ
তার বাপ নিজের মেয়েকে শিখাতে পারেনি যে জালসায় কিভাবে বসতে হয়, তার ভাই শিখাতে পারেনি নিজের বোনকে যে নিজের জালসাতে কিভাবে বসতে হয়, তার স্বামী নিজের স্ত্রীকে শিখাতে পারেনি যে জালসাতে কিভাবে বসতে হয়। সুতরাং জালসা করে যদি নেকি পেতে চান তাহলে পুরুষরাও শুধরে যান আর মেয়েদেরকেও শুধরিয়ে নিন। যদি মেয়েদেরকে শুধরাতে না পারেন, মহিলাদের সঙ্গে সঙ্গে আপনারও ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এই জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাই ভাই মা বোনদেরকে বলবো, যারা বসে আছেন মাথার চুলগুলো ঢাপান আর সুন্দর করে পর্দা করে বসুন। মুসলমান আপনাকে বলতে চাই, জালসার গুরুত্বটা বুঝতে পারলেন? মুসলমান যদি গুনাহ করা হয় জালসা বা উরুস বা জুলুসে, তাহলে সেখানে নেকি নয় গুনাহ হবে, নেকি নয় গুনাহ হবে। আপনার এলাকায় কোন একটি উরুসের কথা আমি শুনেছি, পরশুদিন আমি ছিলাম আপনার জঙ্গিপুরের ওইদিকে একটু আগে, তো ওখানে আমাকে একজন মুফতি সাহেব এই যে এলাকায় জালসা দিচ্ছে, মুফতি সাহেব ফোন করে বলল, হুজুর এখানে আমি জালসা করতে এসেছি, এখানে দেখছি যে উরুস হচ্ছে, উরুসে মানুষেরা ঢোল তাবলা বাজাচ্ছে, মহিলা পুরুষ সবাই মাজারের ভিতর ঢুকে গেছে। হে হুজুর, এখানে উরুসে মাজারের সামনে দেখছি একটা যেন শিবলিঙ্গের মতো যেন দাড়ি করে রেখে দিয়েছে। আচ্ছা এইদিকে আশেপাশে হবে কথা, বীরভূমের কথা বললো। মুসলমান সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে আপনাদের মতে, কিন্তু ও যখন মুফতি সাহেব আমাকে বলছে সত্যিকারই কিছু হয়েছে। মুসলমান আবার বলছে, হুজুর মাজারটা যে দেখলাম, মানুষকে জিজ্ঞেস করছি কোন বাবা এটা, তো বলতে পারছে না। বলছে যে আমাদের 14 খানদান উপরে একজন মানুষের স্বপ্নে এসে একজন ব্যক্তি বলেছে যে আমার একটা এখানে মাজার আছে, কবর আছে, ওই কবরটা তোমরা বানাও, মা তৈরি করো। তো ওই স্বপ্ন দেখা মাজার একটা তৈরি করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এবার প্রশ্ন হলো, যেখানকারই হোক, প্রশ্ন হলো ভাই উরুস যদি করতে চান, উরুসে ঢোল বাজানো যাবে? এই ঢোল বাজানো যাবে? ঢোল কে বাজাবে ভাই? হিন্দুরা বাজাবে। ঢোল বাজাবে কে? হিন্দুরা। পূজা করবে, ডাং 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 চলছে। ওদের পূজা হলে মোটামুটি আপনার 2-4 সপ্তাহ চলে যায়। হ্যাঁ, শুনতে শুনতে আমরা যেন আমাদের কান ঝালাপালা হয়ে যায়। আমার বাড়ির পাশে হিন্দু ভাইদের ইয়ে আছে, তো গ্রাম আছে, তাহলে আমি বুঝতে পারি। মুসলমান আপনাকে বলতে চাই, ঢোল বাজানো মুসলমানের চলবে? জোরে বলতে হবে চলবে, আস্তে বললেও চলবে, কিন্তু জোরে বলতে বলছি এই জন্য যে 1:30 পৌনে 2টা বেজে গেছে, জোরে বললে একটু ঘুমটা ভাঙবে। মুসলমান আপনাকে বলতে চাই, উরুসের সময় আপনি ঢোল বাজাতে পারবেন না। উরুসের সময় কাওয়ালি করা চলবে? কাওয়ালি চলে কি চলে না? এই এলাকায় চলে না? অনেকগুলো এলাকায় কাওয়ালি চলে। তদ্রূপ ভাই অনেকগুলো জায়গাতে কাওয়ালি চলছে না, অনেকগুলো জায়গাতে নাচ গান চলছে না, কিন্তু দেখা যায় মুহররম মাসে মুরসিয়া চলছে। এইদিকে আপনারা করেন, হ্যাঁ আসেন না? কম্পিটিশনে প্রাইজ নিয়ে আসবেন। হাই রে হাই, ওই প্রাইজ রেখে দিতে নাতি পোতা পর্যন্ত দেখাচ্ছে যে আমরা এই আব্দুল্লাহপুরের আপনার জালসায় গিয়ে এই প্রাইজটা জিতে এসেছি। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, একজনও বলতে পারবেন যে মুরসিয়া কোনো মুফতি সাহেব জায়েজ বলেছে? হানা বলুন, মুরসিয়া জায়েজ বলেছে? আর মুফতি কেন বলবে জায়েজ? মুহাদ্দিস কেন বলবে জায়েজ? আর মৌলভী কেন জায়েজ বলবে? আমার নবী আপনার নবী নিজেই তো এটাকে নাজায়েজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরসিয়াকে কি করেছেন? নাজায়েজ করেছেন আমার নবী। সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে, সাহাবী বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মারাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুরসিয়া করা থেকে নিষেধ করেছেন। কি করেছেন? মুরসিয়া করা থেকে কি করেছেন? নিষেধ করেছেন। নিষেধ করা মানে কি করা যাবে? নিষেধ করা মানে নিষেধ, চলবে না। হ্যাঁ, দিস ইজ নট পারমিসিবল ফর আ মুসলিম। একজন মুসলমানের জন্য সেটা পারমিসিবল নয়, একজন মুসলমানের জন্য সেটা জায়েজ নয়। সুতরাং মুহররমের দিনে মুরসিয়া চলবে না। আচ্ছা চলবে না, বুঝতে পারছেন তো? এটা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? যারা বলছেন না জায়েজ চলবে না, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা বলছেন চলবে না, তারা একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর কথা মানতে হবে না ছাড়তে? মানতে যদি হয় আগামীতে মুরসিয়া হবে কি হবে না? এই মিরপুরের মানুষ আপনাকে বলতে চাই, এনজয়মেন্ট করার জন্য, মজা নেওয়ার জন্য, আপনি মাস্তি করার জন্য, আপনার মজা পাওয়ার জন্য শরীয়তকে ব্যবহার করিয়েন না। মুসলমান আপনাকে বলতে চাই, এমনিতে পিকনিক গেছেন, সেখানে ঢোল বাজাচ্ছেন, সেখানে গিয়ে নাচ গান করছেন, সেটা শরীয়ত ব্যবহার করছেন না, সেটা আপনার পার্সোনাল একটা ম্যাটার করছেন। কিন্তু
কোনো ব্যক্তি যদি বলে মিরপুর মসজিদে 5 ওয়াক্তের নামাজ হচ্ছে, যুবকরা বলছে হুজুর 5 ওয়াক্তের নামাজের জন্য মসজিদ যদি চলে, আমাদের ডিজে গান বাজানোর জন্য মসজিদ চলবে না কেন? আপনার বড়রা 5 ওয়াক্তের নামাজের জন্য মসজিদ সিলেক্ট করেছে, আমরা আপনার মাসে একদিন মসজিদের ভিতরে গিয়ে ডিজে গান বাজনা করে নাচ গান করব, পারমিশন আছে কি নাই? গেজরন পারমিশন আছে কি নাই? ক্ষেত খামারে যদি কেউ ডিজে গান বাজনা করে তাও তাকে হয়তো আপনি নিষেধ করতে যাবেন না, কিন্তু মসজিদে কেউ যদি গান বাজনা করে তাকে আপনারা ছাড়বেন রে ভাই? ছাড়বেন না কেন? কারণ ধর্মের জায়গায়, ধর্মের কাজে, ধর্মের স্থানে, ধার্মিক জায়গায় যদি সেই ব্যক্তি ঢোল বাজনা আপনার নাজায়েজ কাজ করে তাকে আপনার বাধা দিতেই হবে, তাকে ছেড়ে দেওয়া যাবে না। তদরূপ ভাই আপনাদের বলতে চাই, মুহররম মাসটা, মুহররম পালনটা এটা ইসলামিক কাজ না? ওই ইসলামিক না, মুহররম মাস পালন করাটা কি ইসলামিক কাজ না? ওই ইসলামিক, এটা ইসলামিক কাজ। মুহররম মাস যদি ইসলামিক হয়, মুহররম আপনার কাজটা যদি ইসলামিক কাজ হয়, তাহলে এখানে ইসলাম মোতাবিক আপনাকে কাজ করতে হবে। ইসলামের বাহিরে গিয়ে আপনি কাজ করতে পারবেন না, পারবেন না। তো মুহররমে কি করতে পারবেন? মুহররমে করতে পারবেন আপনি মুহররমের আশুরার দিন আপনি রোজা রাখবেন। কি করবেন ভাই? আশুরার দিন রোজা রাখবেন। আশুরার দিনে কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা রাসূল বলছেন আমি আশা করি তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। 1 বছরের পূর্বের গুনাহ সম্পূর্ণ আল্লাহ তাআলা এই আশুরার রোজার ফজিলতে মাফ করে দিবেন। তবে আশুরার রোজা রাখবেন কয়টা এই প্রসঙ্গে বলা হয়েছে। আমার নবী আপনার নবী বলছেন আশুরার রোজা আপনি আশুরার 10 তারিখে অর্থাৎ মুহররমের 10 তারিখে রাখবেন এবং 10-এর আগে 9 তারিখেও রোজা রাখবেন। 2 দিন রোজা রাখবেন, যাহাতে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আপনাদের সাদৃশ্য না হয়। ইহুদি খ্রিস্টানরাও মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে, মূসা আলাইহিস সালাম নীল নদে আপনার সেই দিন ফিরআউনের হাত থেকে পরিত্রাণ পেয়েছেন বলে মূসা আলাইহিস সালাম সেই আশুরার দিনে রোজা রেখেছিলেন। তাই মূসা আলাইহিস সালামের অনুসারী ইহুদি খ্রিস্টানরা এরাও আশুরার দিন রোজা রাখেন। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইহুদিদের খেলাফ করার জন্য, ইহুদিদের বিপক্ষে স্থান আপনার ইখতিয়ার করার জন্য বলেছেন যে আশুরাকে কেন্দ্র করে 2টা রোজা রাখবে, একটা মুহররমের 9 তারিখ, একটা হলো মুহররমের 10 তারিখ। কয়টা রোজা? 10 তারিখে। মুসলমান আপনাকে বলতে চাই তাহলে 10 তারিখে রোজা রাখবেন আর নামাজ পড়বেন। নফল নামাজ আশুরার দিন করতে পারেন, কোরআন তেলাওয়াত করবেন, জালসা করবেন, জীবনী করবেন, ফাতিহা করবেন, গরিবের মধ্যে বস্ত্র বিতরণ করবেন, খিচুড়ি রান্না করে গরিব মানুষদের মধ্যে বিতরণ করবেন, মানুষকে ফ্রি চিকিৎসার জন্য ক্যাম্প করলেন, ব্লাড ডোনেশন ক্যাম্প করলেন, মানুষের মধ্যে কাপড় বিতরণ করার জন্য, বস্ত্র বিতরণ করার জন্য আয়োজন করলেন, গ্রামের রাস্তাঘাট পরিষ্কার করলেন, গ্রামের যারা অসুস্থ ব্যক্তি তাদের কিছু সাহায্য করলেন, গ্রামে যারা দুস্থ পরিবারে আছে, যারা মেয়েদের বিবাহ দিতে পারছে না, সেই মানুষের একটু হেল্প করলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে আপনি এই কাজগুলো করতে পারবেন। ফাতিহা করতে পারবেন, মিলাদ করতে পারবেন, ইসালে সওয়াব করতে পারবেন, আপনার আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করতে পারবেন। এইগুলো কাজ যদি করেন মুহররমের 9 তারিখ, 10 তারিখ অথবা মুহররম মাসে আপনার নেকি হবে নেকি। কিন্তু ভাই এইগুলো কাজ না করে ঢোল তাবলা বাজালে আপনার নেকি হবে না গুনাহ? এই নেকি না গুনাহ? আপনি এইগুলো কাজ না করে লাঠি ঠেঙ্গা নিয়ে আপনি যদি গ্রামে গ্রামে লাঠি খেলে বেড়ান তাহলে নেকি হবে না গুনাহ? নেকি হবে না গুনাহ হবে? অনেকগুলো মহিলাকে দেখা যায় আপনার গোটা বছরে মান্নত করে রেখে দিয়েছে, আল্লাহ আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি মুহররমের 10 তারিখে 2টা ঘোড়া চাপিয়ে দেব থানে, 2টা ঘোড়া চাপিয়ে দেব ইমাম বাড়ায়, 2টা ঘোড়া আপনার চাপিয়ে দেব, ওরা কি বলে ইমামতলা না কি বলছেন আপনারা, ওটা দরগায় পীর তোলায় আমি ঘোড়া চাপিয়ে দেব। কেউ বলছে আমি তাজিয়া চাপিয়ে দেব, কেউ বলছে ওখানে একটা ফাতিহা দিব, কেউ বলছে আমি মুরগা দিব, কেউ বলছে মুরগি দিব, কেউ বলছে শিরনি দিব। মুসলমান আপনাকে বলতে চাই একদম টানাটান মাসলা, কোন থান, কোন দরগায়, কোন ইমাম বাড়ায় আপনার ঘোড়া চাপানো চলবে? এ চলবে? মাটির ঘোড়া হোক অথবা কাঠের ঘোড়া, কাগজের ঘোড়া হোক অথবা যেন আপনার খড়ের ঘোড়া, এই ঘোড়াগুলো এক একটা করে মূর্তি। হয় কি হয় না? মূর্তি নয় গিলা মূর্তি। আর মুসলমানদের জন্য মূর্তি চলে না।
আমরা সেই মাহবুদকে মানি, সেই প্রভুকে মানি, সেই আল্লাহ তাআলাকে মানি যে আল্লাহ তাআলার কোনো আকার নাই। There is no shape of Almighty Allah. There is no picture of Almighty Allah. There is no statue of Almighty Allah. There is no shade of Almighty Allah. আল্লাহ তাআলার কোনো আকার নাই, আল্লাহ তাআলার কোনো মূর্তি নাই, আল্লাহ তাআলার কোনো আকৃতি নাই, আল্লাহ তাআলার কোনো শরীর নাই, আল্লাহ তাআলার কোনো বাদান নাই, আল্লাহ তাআলার কোনো শক্ল সূরত নাই। আল্লাহ হলেন নিরাকার, আল্লাহ তাআলার কোনো মূর্তিও নাই। সুতরাং ইসলাম শরীয়তে মূর্তি কি চলবে? চলবে না। তো মূর্তি যদি না চলে তো এই মূর্তির মান্যত করা যাবে। যেই মহিলারা মান্যত করবে এই মান্যত করার কারণে নেকি হবে না গুনাহ? গুনাহ হবে। আর এই মান্যত করা পূরণ করলে আর নেকি বেশি হবে না, এই গুনাহ বেশি হবে না কম? গুনাহ ডবল হবে। সুতরাং যদি কোনো মহিলা মান্যত করতে চায় এই রকম মান্যত করবেন না বা মুরসিয়ার মান্যত করা যাবে না, মহরমের তাসিয়ার মান্যত করা যাবে না, মহরমের ঘোড়ার মান্যত করা যাবে না, থান বা দরগায় ফাতিহা দেওয়ার মান্যত করা যাবে না, থান বা দরগায় ধূপকাঠি আগরবাতি দেওয়ার মান্যত করা যাবে না, থান বা দরগায় আপনি যদি সিন্নি দেওয়ার মান্যত করেন এই মান্যত চলবে না। যদি করতেই হয় তাহলে আল্লাহ তাআলার কাছে মান্যত করুন, আল্লাহ আমার যদি ফানা কাজ হয়ে যায় তাহলে মহরমের 10 দিন আমি রোজা রাখবো। কথা বুঝতে পারছেন না? মহরমের 10 দিন রোজা রাখবো, মহরমের 3 দিন রোজা রাখবো। আল্লাহ যদি আমার বাচ্চা স্বামী সুস্থ হয়ে যায়, স্বামী যদি সুস্থ হয়ে যায় তাহলে মহরমের দিনে 10টা মিসকিনকে আমি খাবার খাওয়াবো, 10টা ফকিরকে কাপড় পরিধান করাবো। এইরকম মান্যত করুন না। এই আজে বাজে মান্যত করতে কে বলেছে? বলছে হুজুর ফাতিহা করার মান্যতটা কি বাজে মান্যত? আপনার ইসালে সওয়াব করার মান্যতটা কি বাজে মান্যত? আপনার সিন্নি করার মান্যতটা কি বাজে মান্যত? আমি বলবো ভাই এটা বাজে মান্যত এই জন্য যেই ফাতিহাটা আপনি এমন জায়গায় করছেন যেটা না জায়েজ জায়গা। যদি জায়েজ জায়গাতে করতেন মসজিদে ফাতিহা দিবেন জায়েজ আছে, বাড়িতে ফাতিহা দিবেন জায়েজ আছে, কোন পাক পবিত্র জায়গায় দিবেন জায়েজ আছে। কিন্তু যেই জায়গাতে গিয়ে মানুষ লাফালাফি করে, যেই জায়গাতে গিয়ে মানুষ ঢোল বাজায়, যেই জায়গাতে গিয়ে মানুষ মূর্তি চড়ায়, যেই জায়গাতে গিয়ে মানুষ কুদাকুদি করে, যেই জায়গাতে গিয়ে মানুষ নাচানাচি করে সেই জায়গায় ফাতিহা চলবে? হানা বলুন না বাবা, চলবে না। কথাগুলো কি বুঝাতে পারছি ভাই? জি। যারা যারা বুঝতে পারছেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মান্যতের প্রসঙ্গে আলোচনা করে দিলাম মুসলমান। আচ্ছা আপনারা আমরা কি মাজার বিরোধী না মাজারের পক্ষে? হানা বলুন। মাজার পক্ষে। মাজারের পক্ষে। আচ্ছা মাজার আর দুর্গা এই দুটা কি এক না আলাদা? আলাদা। আলাদা না? আলাদা। দরগার মধ্যে কোনো ওলির কবর থাকে না। থাকে কি? থাকে না। ওটা মানুষ মুহররম খেলার জন্য এরকম করে 3 পাল্লা এরকম করে বানিয়ে নিয়েছে মুহররমের সালাম ঠোকার জন্য। আর মাজার কাকে বলা হয়? মাজার হলো যেটা কোনো নবীর কবর, কোনো রসুলের কবর, কোনো ওলির কবর, কোনো বুজরুগ বান্দার কবর, কোনো পাক্কা সাচ্চা আলিমের কবর, কোনো আহলে সুন্নাতুল জামাতের আলিমের কবর, কোনো মুহাদ্দিস মুহাক্কিম মুফাসসির মুস্তাহিদের কবর। সেই কবরগুলোকে আমরা সম্মানার্থে কি বলি? সম্মানার্থে কি বলি বাপ? মাজার। আপনার বাবের কবর কেউ আপনি মাজার বলতে পারবেন? পারবেন না? কেন বলছেন? আমি বলছি পারবেন তো। বাপকে সম্মান করে করেন না? বাপের সম্মানার্থে আপনি আমার বাবার মাজারে গেছি বলতে পারবেন, নো প্রবলেম। কথা বুঝতে পারছেন? বলতে পারবেন। তবে সাধারণত আমরা সাধারণ ব্যক্তিদের কবরকে কবরই বলি আর বুজুর্গ ব্যক্তিদের কবরকে মাজার বলি। কি বলি ভাই? বুজুর্গ ব্যক্তির কবরকে কি বলি? মাজার। আর সাধারণ ব্যক্তির কবরকে কি বলি? আচ্ছা আপনার জন্য আপনার বাপ বুজুর্গ হন কিনা? এই বুজুর্গ না? আপনার জন্য আপনার বাপ পীর হন কিনা? আপনার জন্য আপনার বাপ মুর্শিদ হন কিনা? মুর্শিদ না? মুসলমান আপনাকে বলতে চাই, বলছে হুজুর আমার বাপ গোটা জীবন নামাজ পড়েনি, ওই বাপকে আমি মুর্শিদ বলবো কি করে? আমার বাপ গোটা জীবন আপনার দাড়ি রাখেনি, ওকে আমি কি বলছে আমার নিজের মুরাব্বি কি করে বলবো? সম্মানীয় ব্যক্তি কি করে বলবো? আমি বলবো ইসলাম একটি এমন ধর্ম, আল্লাহ তাআলা রাসূলের হাদিস থেকে প্রমাণিত, বাপ যদি কাফিরও হয়, বাপ যদি কাফিরও হয়, ও ধর্মকে সাপোর্ট করা যাবে না, কিন্তু বাপ হিসাবে ওকে সম্মানই দিতে হবে।
বাপ হিসেবে ওকে কি করতে হবে? সম্মান দিতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, তাই আপনার বুজুর্গ আপনার বাপ, এটা কিন্তু সত্য, এটা সত্য। তবে শরীয়তে যাকে পীর বলা হয় সেই পীরটা নাও হতে পারে, কারণ শরীয়তে যাকে পীর বলা হয় সঠিক পীর, তার মধ্যে আলিম হওয়া লাগবে। আপনার বাপ আলিম নয়, জাহিল। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনার বাপ পীর নাও হতে পারে। মুসলমান আপনাকে বলতে চাই, একজন মুসলমান বাপ, একজন নামাজি বাপ, একজন হাজি বাপ, একজন দাড়িওয়ালা বাপ, এই বাপের কবরকে আপনি মাজার বলতে পারবেন, মাজার বলতে পারবেন। কিন্তু সাধারণত আমরা সেটাকে মাজার বলি না, কবরই বলি। সাধারণত কি বলি আমরা? কবর বলি। মুসলমান আমরা কবরের পক্ষে না বিপক্ষে ভাই, মাজারের পক্ষে না বিপক্ষে? মাজারের পক্ষে। মাজার যাবেন, জিয়ারত করে আসবেন, মাজারে যাবেন, ওখানে ফাতিহা পড়বেন, মাজারে যাবেন, সেখানে দরুদ সালাম পড়বেন, মাজারে যাবেন, মাজারওয়ালাকে, কবরওয়ালাকে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহাল কুবুর, ইয়া আলাল কুবুর, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মুর্শিদি, এরকম বলে আপনি সালাম দিবেন, নো প্রবলেম, সালাম দিবেন। সেখানে গিয়ে দরুদ ফাতিহা ইসালে সওয়াব করবেন। ব্রাদার, আপনি বলবেন হুজুর যাওয়া যাবে, এর পক্ষে কোনো দলিল আছে? মাজারে যাওয়া, কবরে যাওয়া, বর্তমান এমন এমন জায়গাতে আমরা উপস্থিত হচ্ছি, এমন এমন জায়গাতে যাচ্ছি যারা কবর জিয়ারতকে নিষিদ্ধ করে, করে কি করে না? এই কবর জিয়ারতকে নিষিদ্ধ করে না? কবর জিয়ারতকে নিষিদ্ধ করছে, মাজার জিয়ারতকে নিষিদ্ধ করছে। মুসলমান আপনাকে বলতে চাই, কবর এবং মাজার জিয়ারতকে নিষিদ্ধ করা যাবে যাবে না। কবর এবং মাজার জিয়ারতকে নাজায়েজ এবং হারাম বলা যাবে না। মুসলমান হাদিসটা শুনে নিন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সুনানে নাসাই, জিল নাম্বার 1, পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সুনানে ইবনে মাজাহ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 112 এর মধ্যে। আল্লাহ তাআলার নবী, সারা বিশ্বের নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর এবং মাজার জিয়ারত করবে। সুবহানাল্লাহ বলা যাবে না? বেশি বেশি করে কি করবে ভাই? বাজার জিয়ারত করবে। বাজার, বাজার কোথায় যাবে? বেশি মাজারে যাবে, কবরে যাবে, জিয়ারত করবে। কে বলেছেন? আমার রাসূলুল্লাহ বলেছেন কবর জিয়ারত করবে। কেন? ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। কবরে গেলে আখিরাত স্মরণে আসবে, আখিরাত স্মরণে আসবে, পুল সিরাত স্মরণে আসবে, যে এত পাতলা পুল দিয়ে, ব্রিজ দিয়ে পার হতে হবে, আল্লাহ কি করে পার হই। মুসলমান কবর স্মরণে আসবে। কবরে যাব, 60 বছরে থাকলাম, এত বন্ধু বান্ধব, তবুও দুনিয়া ভালো লাগলো না, কবরে একাকী আমরা অন্ধকারে থাকবো কি করে, এটা স্মরণে আসবে। মুসলমান আপনি যদি কবর জিয়ারতে যান, তাহলে বেশি বেশি আপনাকে পুল সিরাত স্মরণে আসবে, মিজান স্মরণে আসবে, হাসর ও নাসর স্মরণে আসবে, আপনার জান্নাত এবং জাহান্নাম স্মরণে আসবে। যখন এগুলা বেশি বেশি স্মরণে আসবে, তখন মানুষ ভালো হবে না খারাপ? এ ভালো হবে না খারাপ? এই জন্য আমার নবী বলছেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে, মাজার জিয়ারত করবে। তো কবরকে সাপোর্ট করব কি করব না? এই মাজারকে সাপোর্ট করব কি করব না? করব। তবে ভাই, এখানেও আমি আপনাকে বলতে চাই, মাজারে গিয়ে, বীরভূমে অনেকগুলো মানুষ আছে এরকম, মাজার জিয়ারতে গিয়ে কিছু মানুষ, কিছু হালাডুলা মানুষ মাজারে গিয়ে ফট করে সাজদাও করে ফেলে। আছে না? জি। এই যে আপনার পাথর চাপড়ি দিয়ে যাবেন, দেখবেন 10-20 আপনার হাজারের মধ্যে 2-4টা লোক পাবেন এরকম, কিছু বুঝে না গিয়ে যারা পড়ে গেছে। আছে কি নাই? মাজারে গিয়ে সাজদা করা চলবে? হানা বলুন না। সাজদা করা চলবে? সাজদা একমাত্র চলবে কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাজদা করা যাবে না। মুসলমান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিক জায়গায় বলেন, তোমরা সূর্যকে সাজদা করো না, তোমরা চন্দ্রকে সাজদা করো না, সাজদা করো একমাত্র আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাজদা করা চলবে চলবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা না করা চলে, তাহলে মুসলমান আপনাকে বলতে চাই, কোন বান্দাকে করা চলবে না, চলবে না। না,
কোন মৌলভী সাহেবকে যদি আপনি সাজদা করতে চান, এটা জায়েজ হবে না না জায়েজ? না জায়েজ হবে। কোন পীরকে যদি সাজদা করতে চান, তো পীরকে সাজদা করা জায়েজ না না জায়েজ? সাজদায়ে তাজিমি হোক অথবা সাজদায়ে তাবুদি, কোন পীরকেও সাজদা করা যাবে না। বীরভূমের রামপুরহাটের ওই এলাকায় আপনার একজন পীর বের হয়েছে, ওই পীর বলছে আমাকে সাজদা করো, আমাকে সাজদা করো। তাজিমি সাজদা নাকি পীরের জন্য জায়েজ আছে। খবরদার, হোশিয়ার। তাবুদি সাজদাও আল্লাহর জন্য খাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে তাজিমি সাজদাও একমাত্র আল্লাহ তাআলার জন্য চলবে, পীরের জন্য সাজদা চলবে না। জিন্দা পীর, না মৃত পীর, না মরার আগে, না ইন্তেকালের পর কবরে কোন মাজারে গিয়ে সাজদা করতে পারবেন মুসলমান। আমার নবী বলছেন, আমি যদি পৃথিবীর কোন মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম, মহিলারা তোমরা নিজ নিজ স্বামীকে সাজদা করো। কাকে সাজদা করো ভাই? স্বামীকে। কিন্তু স্বামীকেও সাজদা করার অনুমতি আমার নবী দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ফালা দেশে গেলাম তো দেখলাম যে প্রজারা বাদশাকে সাজদা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো তাদেরও উপরে, তাদেরও বেশি মর্যাদাশীল, আপনাকে আমরা সাজদা করব না? আপনাকে কি আমরা সাজদা করব না? তো নবীজি বললেন, তোমরা কি আমার ইন্তেকালের পরে আমার কবরকে সাজদা করবে? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আপনার কবরকে, আপনার রওজা শরীফকে, আপনার মাজারকে সাজদা করব না। তো নবী বলছেন, আমার ইন্তেকালের পরে আমার মাজারকে যেভাবে তোমরা সাজদা করবে না, তদ্রূপ আমার ইন্তেকালের আগে আমাকেও তোমরা সাজদা করবে না। পৃথিবীর মধ্যে সবথেকে মর্যাদাশীল ব্যক্তি হলেন আমার নবী। বিশ্বের মধ্যে, মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হলেন আমার নবী। আমাদের শরীয়তের মধ্যে, শরীয়তে মুহাম্মাদিয়ার মধ্যে সবথেকে মর্যাদাশীল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জন্য যদি সাজদা করাটা বৈধ না হয়, তাহলে বর্তমান পীর ফকিরদের জন্য সাজদা করা জায়েজ না না জায়েজ? এই জায়েজ না না জায়েজ? যেই পীরেরা নিজেকে সাজদা করার জন্য বলে, এই পীরেরা ভণ্ড না ভালো? ভণ্ড। আসল না ভণ্ড পীর? ভণ্ড। কিছু পীর এমন আছে, আমি সচক্ষে দেখেছি, রাগ করিয়েন না, সচক্ষে দেখেছি মুসলমান পীররা যায় আর এই পীরের কাছে মহিলারা যাচ্ছে আর পা চুম্বন করে মহিলারা পীরের হাতে টাকা দিয়ে চলে আসছে। মহিলারা গিয়ে পীরের হাত পা চুম্বন করে। মুসলমান শুনুন, একজন মহিলার জন্য হাত পা চুম্বন করা কার জন্য জায়েজ? একজন মহিলা হাত পা চুম্বন করতে পারে নিজের স্বামীর। কার জি? স্বামীর হাত পা চুম্বন করতে পারে। তারপরে নিজ বাচ্চা আছে, ছেলে বাচ্চা, এই যে মোহাব্বতের সহিত হাতে বাচ্চার হাত চুম্বন করলো, কপাল চুম্বন করলো, পা চুম্বন করলো, এটা জায়েজ আছে। অথবা একজন নারী নিজের বাপ মায়ের পা হাত পা চুম্বন করতে চাইলে করতে পারবে। বাপ মায়ের হাত পা চুম্বন করতে চাইলে করতে পারবে, স্বামীর পারবে, বাপ মায়ের পারবে, কিন্তু কোন পীর বা ফকিরের হাত পা চুম্বন করতে পারবে ভাই? না না না। কোন মহিলা গিয়ে পীরের সঙ্গে মুসাফা করতে পারবে না, কোন মহিলা গিয়ে পীরকে স্পর্শ করতে পারবে না, কোন মহিলা গিয়ে পীরের খিদমত করতে পারবে না, কোন মহিলা গিয়ে পীরের সঙ্গে রাত্রি যাপন করতে পারবে না, কোন মহিলা গিয়ে পীর আপনার বালাপ বন্ধ করে মহিলাদেরকে নিয়ে যদি হালকায় জিকির করে, এটাও জায়েজ হবে না? হবে না। তদ্রূপ কোন মহিলা গিয়ে পীরের হাত পাও চুম্বন করতে পারবে না, এটা জায়েজ না, যেখানকারই পীর হোক, জায়েজ না। আপনারা হয়তো আজ বুঝতে পারছেন নাকি? মুসলমান এটা বলবো, আচ্ছা বলবো ইনশাআল্লাহ, ওরা তো আমার টপিকে আছে আজকে, কিন্তু এইগুলা বিষয়ে একটু আলোচনা করার দরকার আছে বা দরকার নাই? মুসলমান আপনাকে বলতে চাই, দুই বিষয়টা হলো এই যে আপনারা এই যে আপনার উরুসগুলো হচ্ছে, যেখানে উরুস হোক না কেন, আমাদের দাতা বাবার উরুস খুব ফেমাস উরুস, এটা আপনার এই বীরভূমের, তাছাড়া বীরভূমে আরো অনেকগুলো জায়গাতে উরুস হয়। এই উরুসগুলোতে পুরুষরা তো যায়, পুরুষের সঙ্গে সঙ্গে মহিলারাও যায় কি যায় না ভাই? এ যায় না? মহিলাদেরকে নিয়ে যাওয়া যাবে? যাবে না? না, আপনারা তো সবাই জানেন, কিন্তু তারপরও এই গ্রাম থেকে, মিরপুর থেকে মহিলাদের নিয়ে যাওয়া হয় কি হয় না?
হানা বলুন। গরু মান্নত করেছে, খাসি মান্নত করেছে, অথবা মুরগি মান্নত করেছে কোনো পীরের দরবারে, ওই পীরের দরবারে গরু ছাগল খাসি দেওয়ার সময় মহিলাদেরকেও বেঁধে বেঁধে নিয়ে চলে যায়। যায় কি যায় না? যায় না। তো কে যাচ্ছে? আপনারাই যাচ্ছে না কে যাচ্ছে? আপনারাই তো যাচ্ছে। আকাশের ফারিস্তারা তো নিয়ে যায় না, ওই কি বলছে জমিনের জিন্নাতরা তো নিয়ে যায় না, আপনার মিরপুরের মানুষই নিয়ে যায়। কিন্তু আপনাকে বলতে চাই, মুসলমান কোন মহিলাদেরকে মাজারে নিয়ে যাবেন না। মহিলাদের জন্য মাজার চলবে না, মহিলাদের জন্য কবরস্থান চলবে না, মহিলাদের জন্য বাজারে মাজারে বাজারে নিয়ে যাওয়া যাবে না, মহিলাদেরকে মসজিদেও নিয়ে যাবেন না। মসজিদে নামাজ পড়তে মহিলারা যাবে না, মহিলারা নামাজ পড়বে বাড়িতে, বাড়ির কোনায় পর্দার জায়গায় মহিলারা নামাজ পড়বে, মসজিদে গিয়ে নামাজ পড়বে না। 5 নাম্বার, মহিলারা ঈদগাহে যাবে না। যদি একজন সাবালিকা হয়ে যায়, আমাদের দেশে মহিলারা ঈদগাহে নামাজ তো পড়ে না, কিন্তু অনেকগুলো জায়গাতে দেখা যায় পুরুষরা যায়, পুরুষরা যায় ঈদগাহে, আর মহিলারা সাবালিকা মেয়েরা ওই শাড়ি টাড়ি পরে ঈদগাহের পাশে যে বাজারটা লাগে ওই বাজারে বাদাম খেতে যায়। এদিকে যায় না হয়তো, হ্যাঁ যায় না, যায় না, যায় না, যায় আবার যায় না, মানে কোন জায়গায় যায় কোন জায়গায় যায় না, এরকম হয়েছে। হয়তো এইদিকে যায় না। তো যদি ঈদগাহে, মুসলমান আপনাকে বলতে চাই, ঈদগাহে নামাজ পড়তে যাবে পুরুষ না মহিলা? এজন্য পুরুষ না মহিলা? পুরুষ যাবে। মহিলারা তো নামাজ পড়তে যাবে না, আর ওই বাজারেও যাবে, বাজারেও যাবে না। ওই বাজারে যাবে কে? পুরুষরাই যাবে। যদি যেতে চায় যেতে পারে। তবে মুসলমানদের জন্য বাজারটা একটু কম করা উচিত। বাজার কম করা উচিত বেশি? আজকাল আমাদের যে দেশে সব জায়গায় বাজার, জালসা করলে বাজার, কনফারেন্স করলে বাজার, উরুস করলে বাজার, জুলুস করলে বাজার, মাজারে আছে বাজার, উরুস আপনার কি বলছে আপনার খানকাতে বাজার, সব জায়গায় একটা বাজার লেগে থাকে, মেলা লেগে থাকে। আমি আপনাকে বলবো ভাই, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা কোনটা? বলতে পারছেন? মসজিদ সব থেকে উত্তম জায়গা। আল্লাহ তাআলা রাসূল বলেছেন হাদিসের মধ্যে, সহিহ মুসলিম শরীফের মধ্যে, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা, সব থেকে মর্যাদাশীল জায়গা হলো এই পৃথিবীর মসজিদ সমূহ। কোন জায়গা ভাই? মসজিদ। পৃথিবীর মসজিদ সমূহ। যতবার মসজিদে যাবেন ততবার নেকি পাবেন। একবার যদি মসজিদে যান, এক কদম রাখবেন, একটা নেকি হবে। দ্বিতীয় কদম রাখবেন, একটা গুনাহ মাফ। আবার তৃতীয় কদম রাখবেন, একটা নেকি হবে। চতুর্থ কদম রাখবেন, একটা গুনাহ মাফ। যত যাবেন তত লাভ আছে। মসজিদে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ তাআলার তরফ থেকে সেখানে শান্তি, বরকত, রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ভাই আপনাদের বলতে চাই, কিছুদিন পরে আসছে রমজান। এই রমজান মাসে এদিককার কথা হয়তো নয়, অন্যান্য জায়গায় হয়। অনেকগুলো মানুষকে দেখা যায় রমজান মাসে নতুন নামাজি হয়েছে কি হয়নি? হয় কি হয় না? নতুন নতুন নামাজি হওয়াটা ভালো না খারাপ? ভালো। আমি ওরকে যেন খারাপ বলছি না। নতুন রমজানের প্রথম দিন যদি দেখা যায়, তো আপনার গোটা ঘর ভরে গেছে তারাবি নামাজ পড়ার জন্য, আছে কি নাই? গোটা ঘর ভরে গেছে। তারপর 15 তারাবি আস্তে 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 2-3 লাইন আপনার হয়ে যায়। মুসলমান আপনাকে বলতে চাই, বহু মানুষ এই আপনার রমজান মাসে নামাজ শুরু করে দেয়। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা রমজান শরীফে নামাজ শুরু করে এরা যেন গোটা বছর নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুক। বলেন আমিন। আমিন। গোটা বছর নামাজ পড়বেন। যারা একবার শুরু করবেন, ছাড়বেন না মুসলমান। তবে ভাই রমজান মাসে একটা জিনিস খারাপ হয়। সেই খারাপ জিনিসটা কি? সেটা হলো বহু মানুষকে দেখা যায় রমজান মাসে নতুন নামাজি নামাজ পড়ার জন্য দেখবেন ওরা আজানের 15 মিনিট 20 মিনিট, কেউ আধা ঘন্টা আগে মসজিদে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে কিছু খটমল মার্কা মৌলবি মানুষ আছে, মৌলবি সাহেবকে হুড়াতে, এই মৌলবি সাহেব আজান কখন দিবেন, এই মৌলবি সাহেব আজান কখন দিবেন, এই মৌলবি সাহেব উঠিনি এখনো ঘুমাচ্ছে, আজান কখন হবে? হয় কিনা বাপ? পরেশান করে দেয়। মুসলমান আপনাকে বলতে চাই, 1 মাসের নামাজি মৌলবি সাহেব 12 মাস নামাজ পড়ে, 12 মাস আজান দেয়, 12 মাস জামাত করে। কোন টাইমে আজান দিতে হবে মৌলবি ভালো জানে না, পাবলিক ভালো জানে বাপ? এটা মৌলবি না পাবলিক? তো এ তো ঘুচা মারছেন কেন?
আসরের যদি আজান, আসরের আজানটা একটু লেটে হয়, লেট হয় কিনা? আসরের আজান লেট হয় একটু, ওই আসরের আজানের জন্য বারবার মৌলবীকে গুতাতেই থাকছে, হুজুর এই ফালনা জায়গায় আজান হয়ে গেল, আপনার আজান হয় না কেন? অমুক জায়গায় আজান হয়, আপনার আজান হয় না কেন? মুসলমান আপনাকে বলতে চাই, মৌলবী সাহেব চার্ট দেখছে, ওই চার্ট দেখে আজান দিবে, এটা জ্ঞান মৌলবী সাহেবের বেশি। খবরদার, হোশিয়ার, অযথা মৌলবী সাহেবকে পরিশান করবেন করবেন। এক দুই নাম্বার বিষয়, বহু মানুষকে দেখা যায় যে জোহরের নামাজ পড়তে গেছে, জোহরের নামাজ পড়তে গিয়ে জোহরের নামাজ আদায় করলো, মোটামুটি যেন 2টা বেজে গেছে, 4টার সময় আসরের আজান হবে। মুসলমান ওই ব্যক্তি মনে করছে যে এই 2 ঘন্টার বাড়িতে কি যাব, বহুর সঙ্গে খেচখেচ মেজমেজ না করে মসজিদেই থেকে যায়। তো 2-4টা বন্ধু থেকে গেল মসজিদে, কেউ ঘুমাচ্ছে, কেউ বসে আছে, কেউ গল্প করছে, কেমন রোজা কাটছে রে, খুব ভালো কাটছে, কিন্তু এইবার রোজা যে কোড়া কোড়া লাগছে, দিনগুলো মানে ফুরাচ্ছে না। আচ্ছা তোর বহু ভালো আছে, বহুটা তো ভালোই ভাই, কিন্তু এই সেহরির সময় রান্নাটা একদম খুবই খারাপ করেছে। মুসলমান, আচ্ছা তোর বহু কেমন? আরে বলিস না, ইফতারের সময় কোনো ইন্তেজাম নাই, হ্যাঁ একদম একদম কি যে কোন ঘরে যে বহু নিয়ে আসলাম। মুসলমান, তোর বেটা কেমন? আমার বেটা তো শেষ, ওই বেটা খালি খালি পেপজি খেলায়, মোবাইল দেখে, এই করে সেই করে, রোজা রাখেন, আমার কোথাও ধরে না। এই যে শুরু হলো। মুসলমান, আপনার বেটি যে বিবাহ দিলেন, বিহাইটা কেরম পেয়েছেন? বিহাইটা তো মোটামুটি পেয়েছে, কিন্তু বিহাইন চাঙ্গা, বিহাইন চাঙ্গা। কথা চলছে, গল্প হচ্ছে কোথায়? এজন্য কোথায় হচ্ছে? মসজিদে, মসজিদে হচ্ছে। মুসলমান রমজান মাসে মসজিদে বসে কখনো বিহাইনের গল্প, কখনো বিহাইয়ের গল্প, কখনো জমি জায়গার গল্প, কখনো আপনার বহুর গীবত করছেন, তো কখনো বেটার গীবত করছেন। এই যে গল্প স্বল্পগুলো মসজিদে চলছে, এটা হালাল না হারাম? হারাম। এই হালাল না হারাম? হারাম। এটা করলে নেকি হয় না গুনাহ? গুনাহ তো হবে হবে। তৎসঙ্গে হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, যেগুলা নেকি আগে কামিয়ে রেখেছেন, যেগুলা নেকি উপার্জন করে রেখেছেন, সেই নেকিগুলো আস্তে 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 জ্বলে যায়, পুড়ে যায়, সেই নেকিগুলো ধ্বংস হয়ে যায়। সুতরাং ভাই, আপনাদের বলতে চাই, মসজিদ ঘুমানোর জায়গা? বলুন না, মসজিদ কি ঘুমানোর জায়গা? মসজিদ কি বিহাইনের গল্প করার জায়গা? মসজিদ কি বিহাইর গল্প করার জায়গা? বিহাই বিহাইনের গল্প করার জন্য বাহিরে আসুন না রে বাপ। মুসলমান এই মৌলবীকে পরিশান করে রেখে দেয়। 2 নাম্বার, মসজিদে গিয়ে বসাবসি গল্প করে, এই কাজটা করা যাবে না। যদি পারেন নামাজ পড়ে যদি গল্প করতে হয়, বাহিরে আসবেন। আর মসজিদে যদি থাকতে চান, মসজিদে যদি বসে থাকতে চান, নো প্রবলেম, বসতে পারেন। তবে ওই মসজিদে বসে হয়তো তাসবিহ পড়ুন, তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অথবা তাকবীর পড়ুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী ইরশাদ করেন, আসমান থেকে জমিনে যতগুলো জায়গা আছে, এটাকে নেকিতে পরিপূর্ণ করতে পারে একটা জিনিস, সেই জিনিসটার নাম হলো তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আল্লাহু আকবার বলা যাবে না? এই বলা যাবে না? না এটাও জানা নাই আপনাদের? জানা নাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার যত পারেন পড়তে থাকেন, নেকিতে পরিপূর্ণ হবে। মুসলমান, মসজিদে যদি বসতে চান তাহলে তাসবিহ পড়ুন, মসজিদে যদি বসতে চান কোরআন তেলাওয়াত করুন, মসজিদে যদি বসতে চান মৌলভী সাহেবকে বলুন, মৌলভী সাহেব হুজুর একটা ইসলামিক বই দিন, আমি ইসলামিক বই পড়ে একটু নিজের জ্ঞানটা বৃদ্ধি করব। একটা বই পড়বেন, সেখানে আম্বিয়া কেরামের হিস্ট্রি পড়বেন, মাসলুল মাসাইল পড়বেন, কানুনে শরিয়ত, বাহারে শরিয়ত, কানজুল ঈমান, তারপরে আপনার কি বলছে আরো অনেকগুলো ইসলামিক বই আছে, সেই বইগুলো আপনি পড়তে থাকবেন, নেকি পেতে থাকবেন পেতে থাকবেন। ইতিকাফের নিয়ত করে ওখানে বসে থাকবেন, আপনি নেকি পাবেন। মুসলমান, আপনাকে বলতে চাই, অথবা সেখানে মৌলভী সাহেবকে বসে আপনি মৌলভী সাহেবের কাছে গিয়ে, মৌলভী সাহেব কাছে মুসলিম মাসাইল শিখছেন, হুজুর হাতটা তুলবো কি করে, এইরকম করে হাত বাঁধবো, এইরকম করে হাত বাঁধবো, না এইরকম করে হাত বাঁধবো, না কিভাবে হাত বাঁধবো, মৌলভী সাহেব শিখাবেন, আপনি নেকি পাবেন। মুসলমান, সূরা ফাতিহা হুজুর ঠিক হচ্ছে না, একটু শিখিয়ে দিন না, তাহলে নেকি পাবেন। আপনার কি বলছে আয়াতুল কুরসি মুখস্থ নাই, আয়াতুল কুরসিটা মুখস্থ করবেন, নেকি পাবেন। বাগদাদি কায়দা পড়বেন, নেকি পাবেন। আম্মা পারা পড়বেন, নেকি পাবেন। এক কথায় মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ শিক্ষার জায়গা, মসজিদ তাকবীরের জায়গা, তাসবিহের জায়গা। মুসলমান, সেই মসজিদে গল্প গুজব করা যাবে না, যাবে না না। আচ্ছা, এটা হলো। আরেকটা কাজ হয় আমাদের দেশে, এই এলাকায় হয় কিনা জানি না, যদি হয়, আচ্ছা আপনারা কি এইগুলো মাসলার উপর আমল করবেন না ছেড়ে দিবেন?
এজন্য করবেন কি করবেন না? যারা বলছেন হুজুর আগামী রমজান, কয়েকদিন পরে রমজান, এই রমজানে আমরা এটার উপর আমল করব, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। শুনুন আরেকটি বিষয়,